ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এই মেডিসিনগুলার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। নিওক্সেলভেট, অ্যাম্প্রোলিপি এর সাথে ব্যবহার করছি নেফ্রোকেয়ার। তো আজকে আপনাদের মাঝে এই মেডিসিনগুলার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো আমার মুরগিগুলার বয়স আজকে 17 দিন। তো আমি 4-5 দিন আগে লক্ষ্য করলাম 4-5 দিন বা 6 দিন হবে প্রতিদিন রাতে একটা করে বাচ্চা মারা যায়। রাতে বা সকালে বা দুপুরে, মানে যে কোনো সময় প্রতিদিন একটা বা দুইটা এরকম বাচ্চা মারা যায়। তো এরপরে আমি ফিট কোম্পানির যে ডাক্তার আছে, ডাক্তার জাকির ভাই, ওনার সাথে একটু যোগাযোগ করলাম। কাজী কোম্পানির ডাক্তার। তো ওনার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার পর উনি ওই মৃত বাচ্চাগুলোকে কেটে দেখতে বলল। তো কাটার পরে দেখি তেমন কোনো সমস্যাই পাই না, কিন্তু একদিন বা 2 দিন 2টা বাচ্চার পেটে পানি জমা পাই। তো যেহেতু বয়স 13-14 দিন হয়ে গেছিল, তো তখন তো মোটামুটি আমাশয়ের ডোজ করার সময় হয়ে গেছিল। তো এইখানে একটা সমস্যায় পড়ে যাই। মুরগির পানি জমার সমস্যা বা গাউট বা আইবিএসের সমস্যা থাকলে এই সমস্যার মধ্যে অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগিকে যে কোনো ডোজ করালে মুরগির মৃত্যু হার বেড়ে যায়। তো এই বিষয়ে ডাক্তারের সাথে একটু যোগাযোগ করলাম। তো এরপরে উনি রক্ত আমাশয়ের ডোজের সাথে নেপ্রোকেয়ার ব্যবহার করতে বললেন। তো আমাশয়ের ডোজ করাতে আমি ব্যবহার করি অ্যাম্প্রোলিপি। এটা প্রতি লিটার 1 গ্রাম হারে টানা 3 দিন, একটানা 3 দিন প্রতি লিটার 1 গ্রাম হারে ব্যবহার করি। আর এটার সাথে ব্যবহার করি নিওক্সেলভেট। এটা প্রতি 2 লিটারে 1 গ্রাম হারে ব্যবহার করি। এটা প্রতিদিন 2 বেলা দেই, 2 বেলা 3 দিন। তো অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে মুরগির কিডনিতে অনেক চাপ পড়ে। আর যদি আগে থেকেই কিডনির কোনো সমস্যা থেকে থাকে, যেমন গাউট, আইবিএস বা পানি জমার সমস্যা যদি আগে থেকেই কিছুটা থেকে থাকে, তাহলে মুরগির মর্টালিটির হার অনেক বেড়ে যায়। ঠিক সেই কারণেই এই আমাশয়ের ডোজের সাথে যে কোনো একটা কিডনি কেয়ার ব্যবহার করা ভালো, যেমন ক্যালিক্স, ইউরিনিক্স, নেফ্রোকেয়ার, এগুলা ব্যবহার করা ভালো। তো আমি এবার আমাশয়ের ডোজের সাথে নেফ্রোকেয়ার ব্যবহার করছি। এক বেলা প্রতি লিটারে 1 ml হারে ব্যবহার করছি। এটি ব্যবহারের ফলে গাউটের সময়ে মৃত্যু হার অনেকটাই কমায়। তো নিয়মিত মুরগি পালন বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।